স্টুডেন্ট তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, এডুকেশন জেনারেলে সেক B1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বড় কোশ্চেনগুলি আমি নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। 4টি ইউনিট রয়েছে, 4টি ইউনিটে অর্থাৎ তোমাদের 4টি অধ্যায় রয়েছে, 4টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, শিখন কি? শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। দুটি কোশ্চেন করো তোমরা, একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক লেখো। এই তিনটি কোশ্চেন ইউনিট 1 থেকে রয়েছে, তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী ইউনিট অর্থাৎ সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। অনুশিখন কি? এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও সুবিধা অসুবিধাগুলি লেখো। অনুকৃত শিখনের উপাদান সমূহ আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। অনুপাত কি? এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায় সমূহ লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, অনুকৃত শিখন কি? এই শিখনে প্রয়োজনীয়তা, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলি ছিল ইউনিট 2 থেকে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা ইউনিট 2 থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী ইউনিটে অর্থাৎ থার্ড ইউনিটে তোমাদের যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও তোমরা। শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। শিখন দক্ষতা কি? এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্ন প্রকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি? এই যে দুটি কোশ্চেন রয়েছে ইউনিট 3 থেকে, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। শিক্ষা পরিকল্পনা কি? এর উদ্দেশ্য ও উপাদানগুলি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। শিখন নকশা ধাপগুলি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট কোশ্চেন ইউনিট 4 থেকে, উত্তম শিখন নকশা বলতে কী বোঝো? উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম সেক B1 থেকে, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা সেক B1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের যাদের সেক B2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলের সাথে থাকো। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।